বাবা, মা আর রিয়াঙ্কা তিনজনে মিলে আবদার করেছে যে ম্যাগি খাবে। এই যে পনিরটা এখানে সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আর 10টার সময়, হ্যাঁ ঠিক 10টা না, কালকে রাত্রে এই ব্যাপারটা হয়েছে, বাট আমি রাত্রেবেলা ঘুমের ঘরে এটা ভুলেই গেছি, কেননা ঘুমের পরে যা হয় সকালটা আমার সেই রাতের কথাটা মনে থাকে না। তো যাই হোক, আর এখন সব থেকে বড় কথা হচ্ছে আবদার যাকে বলে, মানে বাবা, মা আর রিয়াঙ্কা তিনজনে মিলে আবদার করেছে যে ম্যাগি খাবে। এবার সেটা ম্যাগিও হতে পারে, ইপিও হতে পারে, ঠিক সেটা জানি না। সেটা ঘরে একটা আনা আছে, হয়তো এটা ইপি, আটা নুডলস যাকে বলে। এবার আমার একটা ঝামেলা কি, আমি মা বাবা এরা খাই, আমরা তিনজনের সবজিও সেদ্ধ, ম্যাগিটাও মানে সেদ্ধ। আর রিয়াঙ্কা সবকিছুই ভেজে খাবে, তার সাথে আবার চিজও থাকবে। তো আমাকে দুই রকম ভাবে রান্নাটা করতে হবে। তো যাই হোক, এখনো এখনো ঘুমিয়েই আছে। সকালে চাটা তাও উঠে করে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। আর এখন আমি মেন হচ্ছে রান্নাঘরে যাব, সে কি কি আইটেম লাগবে সেগুলো তোমাদেরকে দেখাবো। রোববার বলে কথা, রোববার দিন তো প্রতিদিন তো সকালবেলা মাই ব্রেকফাস্ট করে। এবার রোববার দিনটা, সব রোববার আমি করি না, মাঝে মধ্যে রোববারটা আমি সকালে ব্রেকফাস্ট করি, বা দুপুরবেলাটা মেন করি না, রাতের বেলার ডিনারটা আমি করি রোববারে। সব দিন আমি বলবো যে না, একদমই না, প্রতিদিন মাই খাটে। তো যাই হোক, আজকে মেনুতে কি আছে সেটা তোমাদেরকে আমি পুরো মানে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আগে যাওয়া যাক। তো আমার তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। ঝিরিঝিরি করে পুরো গাজর আর বিন কেটে নিয়েছি। আর নুডলসটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা ইপি কোম্পানি আটা নুডলস। এটা ইপির আটা নুডলসটা, এটা আজকে এখন করব। তার জন্য এত সব সরঞ্জাম হলো, আর রান্নাঘরেও চিজ পিস রয়েছে। আর এদিকে দেখছি মা এখন দুপুরবেলা মেনু ঠিক করছে। এখন এটা কি মেনু গো মা আজকে? ও, দুপুরবেলা হচ্ছে উচ্ছে কুমড়ো হবে। তার সাথে একটা স্পেশাল জিনিস আছে, সেটা এখন আমি বলবো না, সেটা আমি পরে বলবো। আমি বাজার থেকে নিয়ে আসুক তারপর বলবো। তার আগে উচ্ছে কুমড়ো কাটাটাই দেখিয়ে দিচ্ছি যে মা কাটছে। কেননা তিতা খাওয়া খুব দরকার, আর যেহেতু আমাদের ঘরে তিনজনই রুগী, আর একজনটা তো ধরার পরে তাই তাকে রুগী এখনো বলা যায় না। তো যাই হোক, তো তিতা খাওয়াটা খুব মেনলি দরকার। আর এখন আমি রান্নাঘরে আগে রান্নাটা করে ফেলি, বক বক করলে সকালে কেউ খেতে পারবে না। তো ফাইনালি আমার সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট, যা অবস্থা। এখন আমি এসির মধ্যে গিয়ে একটু রিল্যাক্স করবো। আর এখানে এই যে তিনজনেরটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এই যে ওরটা চিজ আলাদা করে করা, কারণ ও চিজ খেতে বেশি করে, তাই ওকে চিজ। আর এখন এটা ওকে নিয়ে আমি দেবো, দেখি রিয়াকশনটা কি হয়। আমি আর রিয়াঙ্কা তো খেতে বসে গেছি। মা ওই ঘরে খুব ভালো বলেছে, তাও আমি একবার ফুটেজটা ছোট্ট করে নিয়ে আসি। আগে মার রিভিউটা শুনবো। বাবারটা রয়ে গেছে, মা টিভি দেখতে দেখতে খাচ্ছে। মা টিভির সাউন্ড একটু কমাও। ছোট্ট করে রিভিউ দাও, কেমন হয়েছে খাবারটা? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মার কাছে খুবই ভালো হয়েছে। মার রিভিউ দেওয়া কমপ্লিট। আর এবার রিয়াঙ্কার রিভিউটা শুনবো, কারণ ওটা স্পেশাল হবে, কারণ ওটা তো চিজ দিয়ে করা, ওটা আর একটু স্পেশাল হবে। আর আমাদের নর্মাল একদম সবজি দিয়ে যাকে বলে সিদ্ধ করে করেছি। এবার ওর রিয়াকশনটা আমি শুনবো। মাইক।
হেভি হয়েছে, পুরো 10-এ 10। খাবারটা দেখিয়ে দে। আমি সস দিয়ে নিয়েছি আবার উপর দিয়ে। সিরিয়াস কথা তো, হেভি আমি হয়েছে। একটা ক্যাফে খুলতে পারি তো। হ্যাঁ। তাহলে ও বলছে যে আমি একটা ক্যাফে খুলতে পারি, বাট এখনো এসব ডিসিশন কিছু নিইনি, বাট খুব মনে একটা ইচ্ছে যে ব্লগিং এর পাশ থেকে একটা ক্যাফেও চালানো, সেটা এখনো কিছুই না। যদি কোনোদিনও আমি ঠিকঠাক ভাবে পথ চলতে পারি তাহলে একটা ক্যাফে খুলবো, কি তাই তো? হ্যাঁ একদম। তার সাথে ও সম্মত, আর এখানে আমার মাও সম্মত দেয়। যাই হোক, আগে আমি খাবারটা খেয়ে নিই। ওর রিভিউ তো শোনা কমপ্লিট, বাবার রিভিউ শুনতে গেলে বিকাল 4টে বেজে যাবে, তাই আমি আগে খেয়ে নিই। সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে খেতে একটু বেলা হয়ে গেলো, যখন এই যে আমি রান্না করি সকালে তখন বেলাই হয়, আর মা হলে অন্তত 10টার মধ্যে দিয়ে দেয়, 9:30 10টা, হার্ডলি 10:30, এর বেশি ওঠে না। ওই যে মানে দেখতে হতো যে কে কত বছর রান্নাটা করছে। যাই হোক, বেশি ভাট বকবো না। তো আজকে মেন ব্যাপারটা হচ্ছে রোববারে খাবার জমে যায়, সকালের খাবার একটা জমে গেল, দুপুরে খাবারটা এখন জমতে চলেছে। দুপুরে মেন হচ্ছে মা আজকে একটা কাজ করে ফেলেছিল, সেটা আমাদেরই ভুল হয়েছে বলাটা, যে বলিনি যে দুপুর আজকে আমরা রান্না করবো। মেন আজকে রিয়াঙ্কা রান্না করে, এবার জোগাড় টোগাড় গুলো মা টুকটাক করে দিচ্ছে। সেই ভিডিও গুলো যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো। আর এখন মেন কথা হচ্ছে মা রান্না করছে পনিরের ঝোল, ঠিক আছে, আর রিয়াঙ্কা রান্না করবে মিক্সড ফ্রাইড রাইস, মানে তার সঙ্গে সবকিছু থাকবে, ওটা হচ্ছে নিরামিষ, আমিষ না, নিরামিষ থাকবে। তাই চিকেন মাছ ফাছ দেওয়া হবে না, নিরামিষের মধ্যে যা যা থাকে সেগুলো দেওয়া হবে। আর মা করবে পনিরের ঝোল, মানে যেন পনিরটা অনেক টানা হয়েছে। তো 2 রকমের রান্না বান্না হবে, তার মধ্যে যে তিতাটা দেখালাম যে তিতাটা হবে। আর আমি আর রিয়াঙ্কা তো সেই ভালো খাবারটাই খাবো, মিক্সড ফ্রাইড রাইস, আর বা আমার যদি ইচ্ছা হয় তো খাবে। আর নালে ভাত, তরকারি, আর পনিরের ঝোল খাবে। তো এখন মেন ব্যাপারটা হচ্ছে সেই জিনিসগুলোকে আমি এখন কাটা বাটা করবো, তো সেই ভিডিওটা এখন দেখাই। কমপ্লিট হলো, মানে আপাতত কমপ্লিট হলো, আর আমার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আর একজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর মা তো পুরো ঘেমে জল, সবারই অবস্থা ক্রিটিক্যাল, কারণ সব ঘরেতে এসি নেই, বেডরুমে এসি। তো বড় কথা হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট হয়নি, মার দিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সকালের রান্না কমপ্লিট হয়ে গেল, শুধু এখন রিয়াঙ্কা রান্নাটা করবে। আর তার আগে আমি একটু ফল খেয়ে নিই। এই যে মা আবার সব কালকে সেই যে আম কিনলো, লেবু টেবু কিনলো, পেয়ারা কিনলো, আমাকে আমার লেবু দিলো কেটে, আর ওকে ফল দিয়েছে কেটে, খরগোশকে পেয়ারা, এখন শান্তিতে খাচ্ছে এসির মধ্যে বসে। এদিকে ও ফল খাচ্ছে, আমিও খাচ্ছি। আগে আমটা টেস্ট করে দেখি, কাকু কালকে বলছে পুরো মিষ্টি নাকি মধুর ঝরবে, দেখি। আমটা আমটা গলায় মানে ঢুকে আটকে গেছে। আমটা ভালো, একদম খারাপ না, বাট কাকু যতটা কালকে বলছো যে মিষ্টি মধুর ঝরবে, অত বেশি কিছু না, বাট মানুষে খেতে পারে। আগে আমটা খেয়ে নি, তারপর রিয়াঙ্কা এখন রান্না করবো সেই। আসলাম, আজকে প্রচুর বেলা হয়ে গেছে, এখন বাজে পাক্কা 3:30, 3:30 সময় খেতে হবে, কারণ এই এত রান্না বান্না করার পর প্রচুর লেট হয়ে গেছে। আর এখন দেখি মা ওখানে মানে বেড়েও ফেলেছে, আর ওরা নিয়ে এখন বসে আছে, দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট বাড়া, এই মিক্সড ফ্রাইড রাইস আর পনির, আলু দিয়ে পনির দিয়ে একটু সামান্য কষা কষা করে করেছে। এই যে ফ্রাইড রাইস আর এটা পনির, আর এখানে তো বাংলাদেশ শসা লঙ্কা থাকে, আজকে পেঁয়াজটা হবে না। যাই হোক, এই খাবারগুলো খেয়ে নিই, আর মেনু যেই জায়গাগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে পনিরটা এখানে সুন্দর করে মা বেড়ে রেখেছে,
আর এই যে এটা তো আছেই ফ্রাইড রাইসটা, আর আমার এই যে এটা। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, আর এখন বাজে পাক্কা 6:45। 6:42, তাই 7:45 বেরোতে বেরোতে 7:45 বাজবে। আর আজকে সকাল থেকে কি হলো আজকে? সকাল থেকে আজকে যুদ্ধ চললো রান্না বান্না নিয়ে, সবাই মিলে এক এক করে রান্না করছে। হয় সকাল আমি থেকে নয় স্টার্ট ও করছে। নয় মা, মানে পরিস্থিতি খুব ক্রিটিক্যাল। শুধু বাবাই, একমাত্র বাবা এমনই বাইরে থেকে খাটাখাটনি করে এসে মানে সবার রান্না করলো, তাই তো। তো যাই হোক, বেশি কোনো কথা বাড়াবো না, এখন বেরোই, ডেস্টিনি বাইরে গিয়ে ঠিক তো যাওয়া যাক। আমার দোকান থেকে ওখান থেকে চা টা খেয়ে আর ফিশ ফ্রাই খেয়ে এখন দেখতে আসলো ঘড়ি। দেখো ঘড়ি চয়েস করছে, তা এখনো ঘড়ি চয়েস করুক, দেখি কোন ঘড়িটা নেয়। আর কাকু এইটা খুব পছন্দ হয়েছে, হ্যাঁ এই ঘড়িটা ওর খুব পছন্দ কিন্তু হয়েছে, এই অনেক যে বড়। মাথার উপর যে ঘড়িটা। বাট আমার মনে হয় না যে দেওয়ালে এতটা সুন্দর লাগবে। তো এটা প্রচুর বড়। এখন দেখি ও কোন ঘড়িটা পছন্দ করে, সেটাই নিয়ে যাবো। বাট আজকে আমি ঘড়ি তো অবশ্যই নিয়ে যাবো। তো ফাইনালি ওর ঘড়ি নেওয়া কমপ্লিট, আর এখন বাড়িতে গিয়ে দেখাবো যে ও কোন ঘড়িটা নিয়ে যাবে। এখন অন্যদিকে কাজ বাজ করি, সেখানে যাবো। এখন কটা বাজে? 9:10 না 9:05 বাজে। মেইন লেট হলো ওই যে ও পাও ভাজি খাবে, চিকেন স্টু আমি খাবো, আর একটা কি যেন ছিল, চিকেন চিকেন ভাপা। তো এই তিনটে জিনিসই আমি বেড়ে বেড়ে এখন দেখাবো। আর ও আজকে যেই ঘড়িটা এনেছে সেটা আমি দেখাবো, তারপর ভিডিও এন্ড হবে, তাই তো। তো ফ্রেশ হয়ে তো চলে আসলাম। সবার আগে বলছি, কিরণে পাক্কা 35 মিনিট দাঁড়ানো, তার মধ্যে আমার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে ওই রাস্তা এতটাই ছোট, গোলবাজার যে কিরণের সামনে, কিরণ মেডিকেল হলের সামনে, ওখান থেকে সবাই যাতায়াত করে। মানে আমি ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি, তাও আমি দাঁড়িয়েছি কারণ ওষুধটা তো আমারইও আনতে গেছে। তার মধ্যে একটা জিনিস কেনা হয়েছে, সেটা পরেই বলছি, দেখাচ্ছিও। সেই জিনিসটার জন্য গাড়িতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নাহলে আমি ওর সঙ্গে দোকানেই যেতাম। তো ও আজকে পুরো আমার জন্য ওষুধ নিয়ে আসলো, আজকে ওষুধ শেষ হয়ে গেছে তো আজকে নিয়ে আসলো। ওষুধটা এনেছে হচ্ছে কত, 1730 টাকার ওষুধ। এখানে উনি হাতে লিখে ঠিকঠাক করেছে। আর 60 টাকা যেটা, সেটা ও একটা নর্মাল ওষুধ এনেছে, কিন্তু মেন ব্যাপারটা আমার 1730 টাকা। ওষুধগুলো দেখাচ্ছি, পাজা বাজা ওষুধ, যারা পড়েও গেল। যাই হোক, তো এই ওষুধগুলো সব আমার। যাই হোক, আর ওরটা একদম ছোট, ওই পেটে ব্যথা ব্যথা হলে খায়। ওই 4টে না 5টার দামই ওরটা নিল 60 টাকা, আর আমারটা 1730। আর তারপরে যেই ভিডিও এর আগেই আছে, তো সেখানে যে যে খাবারগুলো ভিডিও করা হচ্ছে, সেই খাবারগুলো ভাঙিয়ে ভাঙিয়ে বলে দিচ্ছি। এটা হচ্ছে এটা হচ্ছে চিকেন স্টু, পেঁপে দেওয়া আছে, গাজর আর চিকেন আর পেঁয়াজও দেওয়া আছে। আর এটা হচ্ছে কি যেন নাম, নতুন আজকে মেন একটা জিনিস আনা হয়েছে, সেটা লাস্টে দেখাচ্ছি। তার আগে এটা বলে দিচ্ছি, এটার নামও যেন ভুলে গেলাম। পাও ভাজি, চিকেন পাও ভাজি, দুজনের জন্য দুটো। এই দুটো তো কমন খাবার। এটা হলো একটু আনকমন মানে খাবার আমার কাছে লাগলো। চিকেন চিকেন ভাপা, লেগ পিস দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছে, সামান্য একটু গ্রেভি, এক ফোঁটা। এটা আজকে ফার্স্ট টাইম খাবো, খেয়ে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে ওই দোকানটায় আবার যাবো, আমাদের 2 নম্বর গেটেই বসে। যাই হোক, এই 3খানা খাবার আনা হলো। আর মেন যে জিনিসটা আজকে ও রিয়াঙ্কা পছন্দ করে আনলো, রিয়াঙ্কার পছন্দ অবশ্যই, বাট ও আমার পছন্দে এনেছে। ওর পছন্দটা কেন আনেনি, এই যে এই জায়গাটা যেরকম করে সাজানো, ওটা
এই পাতা ফাতাগুলো সরাতে হবে, তো তার জন্য আর নিই, নাহলে ওইটা বেশি পছন্দ ছিল। বাট এটাও খারাপ না। পিছন থেকে এসে দেখা এটা, মানে এটা খুলে দে, প্যাকেজিংটা আমি দেখাচ্ছি, এত বড় একটা। এবার এটা আনবক্সিং হচ্ছে, আস্তে আস্তে কর। খাজানা বেরোচ্ছে, খাজানা। এই যে প্যাকেটটা দেখে কেউ বুঝতে না পারলো, সবাই অন্তত আমি আগেই বলেছি কি কিনতে এসছে, তো সেটাই। বার কর ঘড়িটা, বার কর, আস্তে আস্তে। কাকু প্যাকেটের পর প্যাকেট দিয়েছে, বাবা এবার উপরে শোলা দিয়ে দিয়েছে, হেভি লাগছে। এই যে ঘড়িটা, আমার কাছে তো খুব ভালো লাগছে, তোমরাও দেখে বলো কেমন লাগছে, কমেন্ট সেকশনে জানিও। আর এখন আমি এই ওয়ালটায় লাগাবো, লাগানোর পর দেখি কি হয়, সেটা আমি থাম্বনেলে ছবিটা দিয়ে দেবো। তো যাই হোক, আর বেশি কথা বললাম না, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে একটা কথা বলে নিই, আজকে মেন রোববার হচ্ছে, সব সব বেশিরভাগই আমি খাওয়ার ভিডিও দেখিয়েছি। মেন কথা হচ্ছে, আর রোববার দিনটা একটু ঘরে বেশি ভালো মন্দ হয়, তো তার জন্য সব পরপর খাবার খাবার খাবার, বাঙালি খাবারেই ব্যস্ত, আর খাবারই ওজন বাড়ে। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে মনে করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানে টাটা, নেক্সট ভিডিও কালকে আসছে। তো বাই, আরেকজনকে দেখিও।